আসসালামু আলাইকুম। ফাজালে জিকির হইতে পড়া হইতেছে, কোন আমলে আদম আলাইহিস সালামের তওবা কবুল হইল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন হযরত আদম আলাইহিস সালাম হইতে কিছুটা পদস্খলন হইয়া গেল, যার দরুন তিনি বেহেশত হইতে দুনিয়াতে প্রেরিত হইলেন, তখন তিনি সবসময় কান্নাকাটি ও ইস্তিগফার করিতে থাকেন। একদিন তিনি আসমানের দিকে মুখ উঠাইয়া আরজ করিলেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। ওহী নাযিল হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যার ওসিলায় তুমি ক্ষমা চাইতেছ? হযরত আদম আলাইহিস সালাম বলিলেন, যখন আপনি আমাকে সৃষ্টি করেন, তখন আমি আরশের উপর লিখিত দেখিয়াছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি বুঝতে পারিয়াছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অধিক মর্যাদাশীল আর কেউ হইবে না, যেহেতু আপনি তার নাম নিজের নামের সঙ্গে রাখিয়াছেন। ওই হলো, হে আদম, তিনি আখেরি নবী এবং তিনি তোমার আওলাভুক্ত হইবেন, অথচ তিনি না হইলে তোমাকে পয়দা করিতাম না। ঠিক জানি। আল্লাহ হাফেজ।